২০১৫ সালে অকালে প্রয়াত হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট পুত্র আরাফাত রহমান কোকো। দুই কন্যা সন্তানকে রেখে পৃথিবী থেকে বিদায় নেওয়া এই মানুষটির বড় মেয়ে জাফিয়া রহমান এবং ছোট মেয়ে জাহিয়া রহমান। বাবার মৃত্যুর পর থেকেই তাদের জীবন যেন এক নীরব বিষাদের কাব্য হয়ে উঠেছে। আরাফাত রহমান কোকোর দুই মেয়ের মধ্যে বড় জাফিয়া রহমান ছোটবেলা থেকেই তার হ্যাংলা পাতলা শারীরিক গঠন ধরে রেখেছেন, যা তাকে সহজেই পরিচিত করে তোলে। তবে ছোট মেয়ে জাহিয়া রহমানের রূপ ও লাবণ্যে এসেছে এক বিশাল পরিবর্তন। ছোটবেলায় তাকে যেমন মোটা ছোটা এবং শ্যামবর্ণের দেখা যেত, এখন তিনি যেন রূপের ঝলকানিতে যে কোনো অভিনেত্রীকেও হার মানাতে পারেন। তার এই পরিবর্তন এখন সবার মুখে মুখে। আইনি জটিলতার কারণে তারেক রহমানের পরিবার দীর্ঘদিন দেশে ফিরতে না পারলেও কোকোর পরিবার নিয়মিতই দেশে যাতায়াত করতেন। বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলাই সবচেয়ে বেশি তৎপর ছিলেন। শাশুড়ির সেবা ও সন্তানদের দেখাশোনার জন্য তিনি বাংলাদেশ ও বিলেতের মধ্যে বারবার যাতায়াত করেছেন। এই সময় জাফিয়া ও জাহিয়াকেও মায়ের সাথে দেশে আসতে দেখা গেছে। বিশেষ করে জাহিয়া বেশিরভাগ সময় ক্যামেরা এড়িয়ে চললেও দাদি খালেদা জিয়ার মৃত্যুর পর তাকে আর আড়াল করে রাখা সম্ভব হয়নি। জানাজা থেকে শুরু করে কবর জিয়ারত পর্যন্ত তিনি ক্যামেরাবন্দী হয়েছেন, যা তাকে নতুন করে আলোচনায় এনেছে। ২০১৫ সালের ২৪শে জানুয়ারি আরাফাত রহমান কোকো মারা যাওয়ার সময় তার দুই মেয়ে জাফিয়া এবং জাহিয়া খুবই ছোট ছিলেন। বাবার অকাল প্রয়াণের পর থেকেই তার দাদা দাদি বেগম খালেদা জিয়ার সঙ্গে বড় হয়েছেন, খেলাধুলা করতেন এবং যাবতীয় আবদার করতেন। খালেদা জিয়াও তাদের সব আবদার পূরণ করতেন। দাদির আঁচলের ছায়ায় তারা খুঁজে পেত বাবার অনুভব পূরণের এক উষ্ণ স্নেহ। বাবার চলে যাওয়ার পর দাদিই ছিলেন তাদের শেষ ভরসা। অনেকে মনে প্রশ্ন জেগেছে, তারেক রহমানের কন্যা জাহিয়া রহমানকে নিয়ে গণমাধ্যমে যতটা ব্যস্ত, সেখানে বেগম জিয়ার অপর দুই নাতনি জাফিয়া এবং জাহিয়া কেন এতটা অন্তরালে? তাদের বাবা হারানোর পর দাদিই ছিল একমাত্র অভিভাবক। আজ সেই দাদিও নেই। ফলে এই দুই এতিম মেয়ে আরও বেশি অসহায় হয়ে পড়েছে। অনেক নেটিজেন এ বিষয়ে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে তারেক রহমান ও জুবাইদা রহমান তাদের মেয়ের মতোই জাফিয়া এবং জাহিয়াকে আগামীর জন্য গড়ে তুলবেন। এই দুই বোনের জীবনে যেন এক নীরব বিদায়ের গল্প, যার রেশ তাদের হৃদয়ের গভীরে দীর্ঘদিন থেকে যাবে। তাদের জীবনের ওপর দিয়ে বয়ে যাওয়া একের পর এক ঝড়ের পর আজ তাদের শান্ত করার মতো কোনো ছায়া আর অবশিষ্ট নেই। খালেদা জিয়ার মৃত্যুর পর এই দুই বোন যেন বাগরুদ্ধ হয়ে পড়েছেন। তারা আকাশের দিকে তাকিয়ে বলছেন, কে কখন আমাদের দাদার পুরনো স্মৃতির কথা শোনাবে? কে শোনাবে আমাদের দাদার সংগ্রামময় জীবনের গল্প? তাদের এই নীরব প্রশ্ন যেন দাদিকে হারানোর গভীর বেদনাকেই প্রকাশ করে।